আপনি কি কখনো অনুভব করেছেন কি কোনো একটি চেহারা, একটি খেয়াল বারবার আপনার মনে আসতে থাকে আর আপনি ভাবতে থাকেন কি এই বার্তা কোথা থেকে আসছে? কখনো এরকম হয়েছে কি আপনি যতই চেষ্টা করেন তবুও কারো নাম, কারো খেয়াল আপনার মন থেকে বের হবার নামেই নেই না? হতে পারে এটা খুশির খবর বা একটি কঠিন পরীক্ষা। যখন মন কোনো এক মানুষের মতো আটকে যায় তো এটা হয়তো কিসমতের ইশারা হয়, না হলে এক পরীক্ষা যা আপনার ঈমান রাখতে এসেছে। আশা করি আপনারাও সকলেই ঈমানের সাথে এবং ভালো পরিস্থিতির সাথে রয়েছেন। যে ভাই ও বোন কোনো অসুস্থতা বা পেরেশানিতে রয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা তাদের শিফা, শান্তি আর আসানি দান করবেন, আমিন। ভালোবাসার পরীক্ষার সবচেয়ে কঠিন সময় সেটা হয় যখন আল্লাহ আপনাকে কোনো এমন মানুষের থেকে আলাদা করে দেন যার উপস্থিতি কখনো আপনার জন্য শান্তির কারণ ছিল না। দেখা হবার কোনো পথ বাকি থাকে না, সম্পর্কের কোনো জারিয়া। আপনি দিনরাত এক অজানা অস্থিরতায় ছটফট করতে থাকেন। আর সবচেয়ে কষ্টের কথা এটা কি সেই মানুষ আপনার মন ও মস্তিষ্কে বারবার ঘুরতে থাকে। তাতে আপনি তাকে যতই ভুলে যাবার চেষ্টা করেন না কেন, আপনি যতই চেষ্টা করে নেন, যতই নিজেকে ব্যস্ত করে নেন, তার খেয়াল আপনার মনে মৌচাকের মতো চাপ বেঁধে বসে থাকে। কেন এমন হয়? আজকের ভিডিওতে আমরা এই রাজের ব্যাপারে জানব। এটা কিভাবে চিনতে পারা যাবে কি এই ব্যাখ্যা আল্লাহর তরফ থেকে এক ইশারা না শয়তানের তরফ থেকে একরকম ধোঁকা? ভালোবাসার পরীক্ষায় হয়তো সবচেয়ে নিঃশব্দ সময় সেটা হয় যখন কারো কল্পনা আপনার মনে সর্বদা ঘুরতে থাকে। আপনি কাজে থাকেন বা আরাম করেন বা ইবাদতে থাকেন বা একাকিত্বে সেই খেয়াল যেন দিমাগের এক অংশ হয়ে যায় আর যাবার কোনো নামেই নেই না। কিন্তু মনে রাখবেন, ইসলামে কোনো কথা এমনি এমনি হয় না। সকল অনুভূতি, সমস্ত কল্পনার পিছনে একটি উদ্দেশ্য অবশ্যই লুকিয়ে থাকে। কখনো এই উদ্দেশ্য আল্লাহর তরফ থেকে নিশানি হয় আর কখনো এই উদ্দেশ্য আপনার সবর আর মনের মজবুতির এক পরীক্ষা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কে এই মানুষ কি জমিনে চলাফেরা করে না যাতে এদের মন বুঝতে পারে আর এদের কান শুনতে পায়? আসল অন্ধ সে নয় যে চোখে দেখতে পায় না, বরং সে হয় যার মন অধিকারকে চিনতে পারে না। এই আয়াত আমাদের বলে কি এটা মানুষের আসল বুদ্ধির মারকাজ। যদি মন জাগ্রত হয় তো নিশানিকে চিনতে পারে, আর যদি মন অন্ধ হয়ে যায় তো সব কিছু দেখার পরেও সত্য চোখে পড়ে না। এখন প্রশ্ন এটা কি সেই মানুষ কেন আপনার মনে বারবার খেয়াল আসে? সর্বদা এটার কারণ হলো মনের গভীর সংযোগ আর ভালোবাসার সম্পর্ক হয়। এই উদ্দেশ্য কখনো কখনো খুশির খবরের ইশারাও হতে পারে, আবার কখনো কখনো আল্লাহর তরফ থেকে ওয়ার্নিং হয়ে থাকে। মনে রাখবেন, এই কায়নাতে কিছুই বিনা কারণে হয় না। সমস্ত অনুভূতি আর ভাবনার পিছনে কোনো না কোনো হিকমত অবশ্যই লুকিয়ে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে এক মাংসের টুকরো রয়েছে, যদি সেটা ভালো থাকে তো পুরো শরীর সুস্থ থাকে, আর যদি সেটা খারাপ হয়ে যায় তো পুরো শরীর খারাপ হয়ে যায়। শুনে নিন, সেটা মন। এই হাদিস আমাদের মনে করায় কি আমাদের মনে আমাদের আমলের তরিকা ঠিক করে। আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি আর যা কিছু করি, বাস এখন মনের নকশাকে বদলাতে থাকে। যদি আপনি একটি ভাবনা রাখেন আর ভালো আমল করেন তো মন নিজে আপনাকে সঠিক রাস্তা দেখাবে আর আপনাকে সেই নিশানি বুঝিয়ে দেবে যা আল্লাহ পাঠান। কিন্তু যদি আমল বিগড়ে যায় তো মন সেদিকে খিঁচা হয়ে যায় যেদিকে ক্ষতি রয়েছে,
আর এটাই কারণ কি কারো খেয়াল বারবার মন ও মস্তিষ্কে চলা, এটার মূল শিকড় সর্বদা মনের গভীরে লুকিয়ে থাকে। কখনো কখনো আল্লাহ আপনাকে এক এমন পরীক্ষার মধ্যে পার করান যেখানে উদ্দেশ্য এটা দেখা হয় কি আপনার সবর কতটা মজবুত আর আপনি আপনার নফসের উপর কতটা কাবু রাখতে পারেন। কুরআন মাজিদের সূরা আম্বিয়া এর আয়াত 35-এ আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাকে ভালো আর খারাপ পরিস্থিতি দিয়ে পরীক্ষা করব। আল্লাহর পরীক্ষা যে কোনো চেহারায় আসতে পারে। কখনো এটা কোনো কষ্টদায়ক সম্পর্কের জারিয়ায় হয়, কখনো এমন চাওয়া দিয়ে যা অনেক দোয়া আর তপস্যার পরেও পূরণ না হয়। এটা মনে রাখা জরুরি কি সকল প্রত্যাশা সাজা হয় না। বছরের ঔষধ হয়তো শরীরকে ঠিক নাও করতে পারে, কিন্তু একটি সময়ে আল্লাহর সাহায্য রূপকে বদলে দেয়। এজন্য এটার আগে আপনি নিজেকে এই ভাবনায় না ফেলুন কি নিজেকে সমুদ্রে ডুবিয়ে দিই। থেমে যান আর এই পরীক্ষার পিছনে লুকিয়ে থাকা হিকমতের তালাশ করার চেষ্টা করুন। যদি কোনো মানুষ বারবার আপনার খেয়ালে আসছে তো বুঝে নিবেন আপনি একটি বড় পরীক্ষার সম্মুখীন হয়ে পড়েছেন। এসব জরুরি। এটা কি আপনি এই পরীক্ষার গভীরতাকে বুঝুন। এই খেয়াল এতটা শক্তিশালী কেন হয় কি সমস্ত কথাকে পিছনে ঠেলে দেয়। যখন এইরকম পরীক্ষা শুরু হয় তো সেই মানুষের কল্পনা মন ও মস্তিষ্কে এমন ভাবে চলে আসে কি ইবাদতে মন লাগে না, আল্লাহর খেয়াল কমজোর হতে লাগে আর আলাদা হবার কষ্ট মনকে কুড়ে কুড়ে খেতে থাকে। কিন্তু মনে রাখবেন সবাই এই পরীক্ষার একই রকম আমল দিতে পারে না। কিছু মানুষ এই চেরায় এসে আল্লাহর থেকে আরো দূরে হয়ে যায়, যখন কি কোনো মানুষ এটাকে সুযোগ বানিয়ে আগের থেকেও বেশি আল্লাহর নিকট হয়ে যায়, ইবাদতে মনস্থির করে নেয় আর তাকওয়ার দিকে এগিয়ে যায়। এই দুটি রাস্তার পার্থক্য দেখে আপনি অনুমান করতে পারেন কি আপনার মনে একই রকম থাকা খেয়াল সামলানোর জারিয়া নাকি ফেতনা। আর এটাও ভাবুন অবশেষে এই পরীক্ষায় কেন ফেলা হয়েছে। কখনো এমনও হয় কি যে জিনিস আপনি চান তাকে পাবার জন্য আপনাকে অন্যর মোকাবিলায় আপনাকে অনেক বেশি সবর আর মেহনত করতে হয়। এটা এই জন্য নয় কি আল্লাহ আপনাকে শাস্তি দিতে চান, বরং এই জন্যই কি যখন আল্লাহ কোনো বড় পুরস্কার দেবার ইরাদা করেন তো আগে আপনার জীবনকে তার জন্য প্রস্তুত। তিনি ধীরে ধীরে আপনার পরিস্থিতিকে এমন বদলান কি যখন সেই জিনিস আপনার নসিবে আসে তো সেটা আপনার জন্য রহমত হয়ে যায়, কষ্ট নয়। মনে রাখবেন আল্লাহর এখানে কিছুই বিনা কারণে হয় না। সকল জবাব, সমস্ত তকদির আর সকল পরীক্ষার পেছনে একটি খাস হিকমত লুকিয়ে থাকে। আপনার ব্যাপারে সেই হিকমত কি এটা সময়ের সাথে খুলবে। ততক্ষণ আপনার মনে এই শান্তি দিন কি সবকিছু আল্লাহর হাতে রয়েছে। তিনি আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন আর তিনার থেকে উত্তম কেউ আপনার মন, হালাত আর জীবনের খেয়াল রাখতে পারবে না। এজন্য যদি কোনো মানুষ একই রকম আপনার খেয়ালে আসছে তো তার পিছনে থাকা নিশানিকে বোঝা আবশ্যক। এটা চিনতে পারা জরুরি কি আগে আপনাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ভালোর দিকে না কোনো এমন রাস্তায় যা আপনার জন্য ক্ষতিকারক। এমন একটি গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন, যদি সেই মানুষ সত্যি আপনার জীবনের কাহিনীর অংশ আর তার সাথ দুনিয়া আর আখেরাত দুজাহানেই আপনার হকে উত্তম, তো আল্লাহ নিজেই আপনার দিকে তাকে নিয়ে আসবেন। তিনি স্বপ্নেও ইশারা দিবেন, মনে শান্তি দিতে পারেন আর পরিস্থিতি এমন বানাতে পারেন কি আপনি সেই মঞ্জিল পর্যন্ত পৌঁছেই যাবেন। কিন্তু যদি সেই সম্পর্ক আপনার জন্য উত্তম না হয় তো এই খেয়াল আসলে শয়তানের তরফ থেকে আসে যাতে আপনাকে বিগড়ানো যায় আর আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা যায়। এমনকি আপনার ঈমানকে কমজোর করে আল্লাহর থেকে দূরে করার জন্য হয়। মনে রাখবেন সকল মানুষ যার খেয়াল বারবার মনে আসে জরুরি নয় কি সে আপনার তকদিরের অংশ হবে। কখনো তার খেয়াল বারবার আসা আল্লাহর তরফ থেকেও হয়। এখন প্রশ্ন এটা
কি যদি মানুষ সত্যি আপনার জন্য ক্ষতিকারক হয় তো তাকে খেয়াল থেকে কিভাবে বের করা যায়? কোরআনে সূরা জুমারে আয়াত 53-তে আল্লাহ তাআলা বলেছেন, এ আমার বান্দা যে নিজের জানের উপর বেশি তিক্ত হয় আল্লাহর রহমতের উপর দুঃখী হবে না। নিঃসন্দেহে আল্লাহ সব গুনাহকে মাফ করে দেন, আর তিনিই হন যে সবার থেকে বেশি ছাড় দেনেওয়ালা, রহমতকারী হয়। এই আয়াত আসার সবচেয়ে আলোকিত চিরাগ। যদি আপনি এই সময় শয়তানের ধোকায় নফসের দিক থেকে ভালোবাসায় মুগ্ধ রয়েছেন যে আপনার রূহকে খেয়ে নিচ্ছে, তো জলদি আল্লাহর দিকে ফিরে আসুন আর সত্যিকার মন থেকে দোয়া করুন, ইয়া আল্লাহ, আমার মন থেকে সেই ভালোবাসাকে বের করে দিন যা আমার বরবাদির সাহারা হচ্ছে, আর তার জায়গায় সেই ভালোবাসা দান করুন যা আপনার নিকট করে দেয়। যদি এই দোয়া আপনার মন থেকে বের হয়ে যায় তো আপনি দেখবেন কি আপনার জীবনে নতুন পথ খুলছে। যদি এই ভালোবাসা শুধু নফসের জন্ম হয়ে থাকে তো আল্লাহ এটাকে আপনার মন থেকে মিটিয়ে দেবেন আর আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাবেন। এমন রাস্তায় যাবেন না যেদিকে শয়তান আপনাকে ধোকায় আল্লাহর থেকে দূরে করে দেয়। এই জন্য এই ফয়সালা আপনাকে নিজে থেকেই করতে হবে কি এই স্বপ্ন সত্যি কি পবিত্র, আর এটা কি 100% আল্লাহর মর্জি মোতাবিক। না হলে মনকে ধোকায় রাখা সবচেয়ে বড় ভুল হয়। আল্লাহর মর্জিকে চিনতে শিখুন। প্রথম নিশানিতেই বলা হয়েছে, আর সবচেয়ে বড় ইশারা স্বপ্নের জারিয়াও আসতে পারে। কিন্তু মনে রাখবেন, যে স্বপ্ন ইচ্ছার জারিয়ায় জন্ম নেয় সেটা বেশিরভাগই মিথ্যা হয়, কেননা সেখানে শয়তানের উপস্থিতি থাকে। তাহলে যে নিশানি আল্লাহর মর্জি হয় তো সেটার উপর আমল করুন আর নিজের জীবনের রাস্তা প্রস্তুত করুন। তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, এ মনকে ফিরিয়ে দেওয়া মালিক, আমার মনকে আপনার দিনের উপর কায়েম রাখুন। যদি আমরা সত্যি ইমানের সাথে আল্লাহকে ডাকি তো তিনি পথভ্রষ্ট ভালোবাসা থেকে বের করতে পারেন আর আমাদের মনকে সেই দিকে মোড়ে দিতে পারেন যেদিকে ভালো রয়েছে। ফের সেই ভালোবাসায় আর সেই সম্পর্ক আমাদের নসিবের অংশ হয়ে যায়, যা আল্লাহকেও পছন্দ হয় আর যার উপর উনার রহমত থাকে। যে মানুষ এরকম রাস্তা ঠিক করে যা আল্লাহকে নারাজ করে দেয় তো আল্লাহ তাকে তার হালের উপর ছেড়ে দেন। তারপর না সেই ভালোবাসা মন থেকে বের হয় না পুরোপুরি মিলে, আর ধীরে ধীরে মানুষ দিন থেকেও দূরে হতে থাকে। কোরআন পাকে সূরা ফাতিরের আয়াত 15-তে বলেছেন, এ মানুষ, তোমরা সবাই আল্লাহর মহতাজ আর আল্লাহ বেনিয়াজ আর উত্তম। এই আয়াত আমাদের এটা বোঝায় কি আমরা বিনা কোনো কারণ ছাড়াই উনার মহতাজ। আমাদের নিঃশ্বাস উনার হুকুমে চলে, রিজিক উনিই দেন, মনের শান্তি তিনিই দান করেন, মুশকিল উনিই সহজ করেন। আর কিছুই হয় না যতক্ষণ না উনি না চান, তাতে সেটা রুহানি হোক, শারীরিক হোক, আর ক্ষমাও তিনি দেন। ভালোবাসাও উনার থেকে রেহনুমাই ও উনার থেকে আরো শান্তি। আর আল্লাহ তিনি তো মহান, অর্থাৎ আমাদের দোয়া নেকি কোনো কিছুরই প্রয়োজন উনার নেই, তবুও তিনি আমাদের খেয়াল রাখেন, কেননা উনার সমস্ত ফয়সালা আর সমস্ত নিয়ামত আমাদের জরুরি হয়। ইয়া আল্লাহ, যদি আমাদের মনের খেয়াল শয়তানের তরফ থেকে হয় তো সেই খেয়ালকে দূর করে আপনার নিকট করে নিন, এবং যে খেয়াল আপনার তরফ থেকে সেই ইশারা দিয়ে আমাদের ইশারাকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখবেন, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে আপনার প্রিয়জনের মনের ভুল ধারণাগুলো ঠিক হতে পারে।